আসসালামু আলাইকুম, গ্রাফিক্স ক্যানিয়ন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা শিখব খুবই মজার একটা বিষয় এবং খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। সেটা হচ্ছে যে টেক্সট আর্ট বলতে পারেন বা ওয়ার্ড ক্লাউড বলতে পারেন বা টেক্সট পোর্ট্রেট বলতে পারেন। ঠিক আছে, আমরা এটাই আজকে শিখব। এটা হচ্ছে যে আপনার এই ফেসের, আমি এখানে রুলারটা আনি, কন্ট্রোল আর প্রেস করি, রুলারটাকে মাঝখানে আনি। আমি সাপোজ আমার এই পাশে পুরোটাকে আমি কি করব, আমার টেক্সট দিয়ে ঢেকে দিব। এই পাশে আমার টেক্সট থাকবে, আমার কোনো ছবি থাকবে না, আর এই পাশে আমার ছবি থাকবে। ঠিক আছে, তো এটাকে কিভাবে করব? এই জন্য হচ্ছে আমার ছবিটাকে অবশ্যই আগে পিএনজি করতে হবে। তো আমি ছবিটাকে পিএনজি করি, আগে একটু বড় করে নিই। ওকে, ছবিটাকে সিলেকশন করে আমি এটাকে পিএনজি করে দিব। ঠিক আছে, আমি এখানে কুইক সিলেকশন ব্যবহার করলাম। আপনারা চাইলে পেন টুল ব্যবহার করতে পারেন এবং আদারওয়াইজ আরও অনেক টুলস আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। ঠিক আছে, এগুলো ব্যবহার করতে পারেন। ওকে, এটাকে আমি একটু ফেদার দিব। ফেদার দেওয়ার জন্য কিবোর্ড থেকে প্রেস করব শিফট F6, দেন এখানে আমি এটাকে 2 দিব, দেন কন্ট্রোল J। এখন দেখেন এটা আমার কপি হয়ে গেছে। আমার মূলটাকে আমি ডিলিট করে দিব। ওকে, এবং এখানে আপনি চাইলে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। আমি একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে আমার এরকম একটা টেক্সট দরকার। টেক্সটের জন্য আমি প্রেস করব হচ্ছে কি ওয়ার্ড ক্লাউড। হ্যাঁ, ওয়ার্ড ক্লাউড, এটা আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব লিঙ্কটা, আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, তো এটা একটা চমৎকার একটা ওয়েবসাইট। তো এখানে কিছু দেখেন ডেমো টেক্সট দেওয়া আছে। হ্যাঁ, তো এখান থেকে আপনি চাইলে বিভিন্ন টেক্সটকে কাস্টমাইজ করতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে সবার যেটা বড় এখানে এখন রয়েছে কত 1024 আর হচ্ছে 768। তো আমরা দিব সবার যেটা বড় 1024 স্কোয়ার শেপ, এটাকে ক্লিক করব। তখন দেখবেন যে এখানে 1024 হয়ে গেছে। এখান থেকে টেক্সটের গ্যাপগুলোকে আপনি বাড়াতে পারেন। আমি হচ্ছে 2 দিলাম, মোটামুটি একটু গ্যাপগুলো বাড়ছে। এখন এটাকে আমি এটা একটা ব্যাগের শেপে আছে, তো আমি চাইতেছি এটা একটা রেক্টেঙ্গেল শেপে হবে। এখানে শেপে ক্লিক করলে দেখবেন যে অনেকগুলো অপশন রয়ে গেছে এখানে। এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে এখান থেকে সেটা আপনারা নিতে পারেন। তো আমি এখান থেকে হচ্ছে রেক্টেঙ্গেল শেপে নিলাম। এটা একটা রেক্টেঙ্গেল হয়ে গেল এখন দেখেন। ঠিক আছে, তো রেক্টেঙ্গেল হয়ে গেল। এটা এখান থেকে আমি চাইলে আপনারা থিম ব্যবহার করতে পারেন, ফন্ট ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে কালার ব্যবহার করব। আমি এখানে এই কালারগুলো আছে, হ্যাঁ, এখান থেকে আমি সব কালার ডিলিট করে দিব। ঠিক আছে, ওকে, গ্রেডিয়েন্ট। তো এখান থেকে আমি চাইলে আপনি চাইলে কালার দিতে পারেন। ঠিক আছে, এখান থেকে ফন্ট চাইলে ফন্ট দিতে পারেন। সিলেক্ট, ওকে, ঠিক আছে। এখানে অসংখ্য ফন্ট আছে, আপনি চাইলে দিতে পারেন। ঠিক আছে, দেখেন অসংখ্য ফন্ট আছে, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আপনি চাইলে এখানে আপনি পেস্ট করতে পারেন। আপনার কোনো টেক্সট থাকলে আপনি এখানে পেস্ট করতে পারেন। এখানে আমি স্যাম্পল ওনাদের টেক্সটই ব্যবহার করলাম। তো এটাকে আমরা এখন সেভ করব ফাইল থেকে। দেখেন এখানে শুধু একটা আছে সেভ অ্যাজ ইমেজ, এটা আপনি সেভ করলে লো কোয়ালিটি হবে। দেন সেভ অ্যাজ ইমেজ এইচডিতে ক্লিক করবেন। দেন এখান থেকে পিএনজি, আমরা পিএনজি কি করবো, হ্যাঁ, দেন সেভ দিবেন। এখানে কিছুক্ষণ সময় ওয়েট করেন। দেন ওকে, এখন ডাউনলোডে ক্লিক করেন। দেন ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, এটাকে শো করে কোন ফোল্ডারে আছে দেখেন। ওকে, এখানে। তো এটাকে আমরা ফটোশপে ওপেন করি। ঠিক আছে, এটাকে আমরা ফটোশপে ওপেন করলাম। তো ফটোশপ ওপেন করার আগে আপনাকে যেটা করতে হবে, এটাকে একটা কপি করতে হবে। তো কপি করার জন্য আমরা হচ্ছে এইটাকে এই যে আমার ইমেজটা রয়েছে এই ইমেজটাকে সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায়
আমরা কি করব, রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে সবার উপরে দেখবেন যে লেয়ার ডুপ্লিকেট, হ্যাঁ ডুপ্লিকেট লেয়ার এটা আছে। তো এখান থেকে আমরা এটাকে নিউ দিব, হ্যাঁ এটা নাম দিব হচ্ছে ডিসপ্লেস, ওকে দেন ওকে। ঠিক আছে, এখন এটাকে আমরা কি করব, একটু ব্লার দিব, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গ্যাসিয়ান ব্লার। ঠিক আছে, এটাকে আমরা দিয়ে দিব হচ্ছে 10, ওকে ওকে। ঠিক আছে, এখন এটাকে আমরা সেভ দিব, এটা আমরা ডেস্কটপে সেভ দিলাম ডিসপ্লেস নামে, ওকে। এখন এটা আমাদের কোনো কাজ নেই, এটাকে আমরা ডিলিট করে দিব। এখন আমাদের কাজ হচ্ছে এই টেক্সটটাকে আপনারা চাইলে সাদা কালো করতে পারেন, ঠিক আছে, তো সাদা কালো না করলেও চলবে। তো এটাকে পিএনজি করতে হবে, তো পিএনজি করার জন্য আমরা এখান থেকে এটাকে ধরি, ঠিক আছে, অথবা আপনি প্রথমে এটাকে কন্ট্রোল ডি দিয়ে এটাকে সাদা কালো করতে পারেন, অ্যাডজাস্টমেন্ট থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দেন ওকে ওকে। ঠিক আছে, এখন হচ্ছে এটাকে সিলেক্ট করেন, কালার রেঞ্জ, ওকে ওকে, এটাকে মার্কস করবেন, সরি এটাকে সিলেকশন করছি, সিলেকশন করার পর এটাকে ইনভার্স করে দেন। ঠিক আছে, এখন এটাকে নিয়ে যান, এটাকে কন্ট্রোল টি দেন, টি দিয়ে রিসাইজ করে দেন। ওকে, এখন এটাকে আপনাকে যেটা করতে হবে, এটাকে আমরা একটু শ্যাডো দিব। শ্যাডো দেওয়ার জন্য আপনি এই যে লেয়ারটা আছে টেক্সটের লেয়ারকে ডাবল ক্লিক করবেন অথবা রাইট বাটন ক্লিক করে দেখবেন যে ব্লেন্ডিং অপশন লেয়ার স্টাইল নামে একটা চলে আসছে, এটাকে ড্রপ শ্যাডো দিবেন, দেওয়ার পরে এটাকে 75 দিবেন, ডিস্টেন্সটাকে একটু বাড়াই দিবেন, দেন এটাকে দিবেন 20, ঠিক আছে, অথবা 15, দেন ওকে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা যাব হচ্ছে কোথায়, ফিল্টার থেকে দেখেন এখানে ডিস্টোর্ট নামে একটা অপশন আছে, ফিল্টার থেকে ডিস্টোর্ট দেন ডিসপ্লেস। ঠিক আছে, দেন এটাকে 10 দিতে পারেন বা 12 দিতে পারেন। ঠিক আছে, তো আদার অপশনগুলো সেম থাকবে, দেন ওকে দিবেন। আমার যে ডেস্কটপে যে আমি সেভ করে রাখছিলাম পিএইচডিতে ডিসপ্লে, এটাকে ওপেন করব। একটু দেখেন আমার লেখাগুলো কেমন একটু বাঁকা হয়ে গেল, হ্যাঁ সুন্দর লাগছে না এখন? ওকে, এখন আমার যেটা করতে হবে, এটাকে আমি কপি করব। কপি করার জন্য কন্ট্রোল জে দিব, দেওয়ার পরে এটাকে আমি এইখানে দিয়ে দিব। ঠিক আছে, দেন আবার কপি দিব, কপি দেওয়ার পরে এটাকে আমি এখানে দিয়ে দিব। ঠিক আছে, দেন এটাকে আবার কন্ট্রোল জে দিব, দেওয়ার পরে এখানে, দেন আবার কন্ট্রোল জে, দেন এখানে, দেন কন্ট্রোল জে, আমার যেখানে দরকার সেখানে আমি এটাকে ফিল আপ করে দিলাম। ওকে, এখন প্রথমটাকে সিলেক্ট, দেন শিফট ধরে লাস্টটাকে সিলেক্ট, কন্ট্রোল জি, এটাকে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দেওয়ার পরে এখন এটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটি স্মার্ট অবজেক্ট করে দিলাম। ঠিক আছে, এখন স্মার্ট অবজেক্ট করে দেওয়ার পরে আমি এই টেক্সটটাকে নিচে দিব, ছবিটাকে উপরে দিলাম, টেক্সটটাকে নিচে দিয়ে দিলাম। এখন এই টেক্সটটাকে সিলেক্ট করব কন্ট্রোল ধরে এই ফাঁকা থাম্বনেলে ক্লিক করব এবং সিলেক্ট থাকবে লেয়ার, আমার ইমেজ যে লেয়ারটাতে আছে সেই লেয়ারটাকে সিলেক্ট থাকা অবস্থায়, দেন আমরা এটাকে মার্কস করে দিব। দেখেন খেয়াল করেন, মার্কস করে দেওয়ার পরে আমার কি এই ছবিটার ভিতরে এই লেখাগুলো ঢুকে গেছে। হ্যাঁ, ওকে, ঢুকে যাওয়ার পর এখন আমার এই বাইরের অংশগুলো আছে, আমার বাইরের অংশগুলো তো দরকার নাই,
ঠিক আছে, আমি এইটাকে এখন আমি এই ছবিটাকে সিলেক্ট করব। ছবিটাকে খেয়াল করেন, এই ছবিটাকে সিলেক্ট করব কন্ট্রোল ধরে। সিলেক্ট করা অবস্থায় এই যে আমার টেক্সট আছে, টেক্সটটাকে আমরা মার্কস করে দিব। আমার এই পাশের যে অংশগুলো আছে এইগুলা ভ্যানিশ হয়ে গেল। হ্যাঁ, এখন আমার যেটা করতে হবে, আমার এই পাশে তো আমার ইমেজ দরকার। হ্যাঁ, ইমেজের জন্য দেখেন এখন আমি এই লেয়ার সিলেক্ট করব, করার পরে এইখানে যে লিঙ্ক আছে এই লিঙ্ককে আনলিঙ্ক করে দেব। ঠিক আছে, করে দেওয়ার পরে আমি এখান থেকে ইরেজার টুলে যাব। ইরেজার টুল আমি সাইজটা একটু বড় করি। ঠিক আছে, ইরেজার টুল আমার এটাকে সিলেক্ট রাখেন, এখানে ড্র করেন। ঠিক আছে, কেয়ারফুল। ঠিক আছে, এইখানে আপনি কেয়ারফুলি ভাবে করেন। ওকে, ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে উঠাই। এখন দেখেন মোটামুটি হয়ে গেছে। এখন আমার এক পাশে কি মনে হচ্ছে, এক পাশে আমার লেখার টেক্সট আর এক পাশে কি। ঠিক আছে, তো এইভাবেই হচ্ছে আপনি একটা আর্ট, ঠিক আছে, আর্ট তৈরি করতে পারেন বা টেক্সট পোর্ট্রেট তৈরি করতে পারেন। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন কিভাবে কাজটা করেছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আর কি ধরনের ভিডিও চান এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।